আসসালামু আলাইকুম ভিউয়ার। মৌলভীবাজারের দিকে যাচ্ছি। মৌলভীবাজারের রাস্তাঘাট কিন্তু সিলেটের প্রত্যেকটা রাস্তাই সেই রকম, কোনরকম ভালো আর কি একটু। তো যেটা বলতেছিলাম যে সিলেটের প্রত্যেকটা রাস্তাই সুন্দর, তার মধ্যে আপনার সবচেয়ে সুন্দরতম রাস্তা হচ্ছে মৌলভীবাজারের রাস্তাগুলি। রাস্তার দুই পাশে দেখেন যে কাজ করতেছে রাস্তাগুলি বড় করার জন্য। সিলেট সিটি কর্পোরেশন এবং সিলেট সিটি কর্পোরেশনের অবশ্যই এদিকে কোনো হাত নেই। আর এটা হচ্ছে সম্পূর্ণ রোডসের কাজ। রোডস তার রাস্তাগুলিকে ভালোভাবে সংস্কার করার জন্য এবং ভালোভাবে কাজ করার জন্য এই শ্রমটা দিচ্ছে, এবং সিলেট সিটি কর্পোরেশন তার সহযোগিতা করছে। তো সিলেট সিটি কর্পোরেশন তার সহযোগিতা করছে। তো সিলেটের রাস্তাগুলিকে পরিবর্তন করে একটু বড় করা দরকার। এটা আসলে দরকার। এই রাস্তাটাতে অনেক লোক কিন্তু চলাচল করে, প্রতিনিয়ত কিন্তু মানুষ চলাচল করে প্রচুর পরিমাণে। তো এই চলাচলের মধ্য দিয়ে কিন্তু রাস্তা বড় করার প্রয়োজন হয়। আর এখন মানুষ নেই, কারণ হচ্ছে মাহে রমজান, পবিত্র মাহে রমজানের দিনের বেলা সকালবেলাতে মানুষ তেমন একটা আনাগোনা পাওয়া যায় না। সকাল বলতে সিলেটে কিন্তু 12টা বাজে কিন্তু সকাল হয়, আর সকালের নাস্তা আনা হয় 2টা বাজে, আর দুপুর হয় কটা বাজে এটা বোঝে না, কিছু বলার নেই। আপনি 8টা 10টার সময় এখানে কোনো দোকানই খোলা পাবেন না, তেমন কোনো দোকান খোলা পাবেন না। আপনি আপনার মতো করে চলতে হবে এখানে, যদিও অন্যান্য ডিস্ট্রিক্টের হিসাবটা। তো এই রাস্তাগুলিতে সকালবেলা তেমন কোনো দোকানপাট খোলা পাওয়া যায় না, আর খোলা পাবেনি বা কীভাবে। এখানে সকালবেলা দোকান খোলা রাখে না, এরা খুলেই আপনার 12টা 1টার সময় দোকান খুলে। তো সিলেটের প্রত্যেকটা স্থান আপনার সুন্দর লাগবে। আপনি হঠাৎ দেখবেন যে একটু গুচ্ছ বাড়ি। আমার ড্রোন নেই, ড্রোন থাকলে খুব সুন্দর করে দেখাতে পারতাম যে গুচ্ছ বাড়ি। আপনার এক জায়গায় দেখবেন যে কিছু বাড়ি, এই যে সামনে দেখতেছেন কিছু বাড়ি আছে, এই বাড়িগুলি একসাথে একত্রে এক গাদা। তারপরে আপনি দেখবেন আবার পুরো হাওর অঞ্চল, তার হাওর বেষ্টিত অঞ্চল, হাওড়া অরণ্যে ঘেরা, তারপরে আর কোনো বাড়িঘর নেই। এদিকেও একই অবস্থা, দেখেন একটা বাড়ি আছে, এবং এই বাড়িটার রাস্তা দিয়ে কিন্তু আপনার এই যে চিকন রাস্তাটাতে দেখেন চলাচল শুরু, এবং এইখান থেকে যে ভিতরে আবার দেখবেন যে একবারে হাওরের মতো। আমার ডান দিকে দেখেন ওই যে বাড়িগুচ্ছ শুরু হয়েছে, এখান পর্যন্ত বাড়ি এসে থেমে গিয়েছে। আর এইখানে যে বাড়িঘরগুলি ছিল, এখানে কোনো বাড়িঘর নেই, এখানে কিন্তু হাওর আর হাওর। তো প্রতিটা এলাকাতেই মোটামুটি এরকম একটা অবস্থা। দেখতে মোটরসাইকেলে মনে হয় তেল শেষ হয়ে গেছে, যার কারণে ধাক্কাধাক্কি করতেছে। তো প্রতিটা অঞ্চলেই এরকম। এখানে মনে হয় একটা গাড়ি মনে নষ্ট হয়েছে সম্ভব, তো আর একটা গাড়ি মনে হয় এইভাবে দাঁড়িয়ে আছে নাকি মালামালি বেশ। আর এই হাওরের মাঝখানে যদি আপনার গাড়ি মোটরসাইকেল নষ্ট হয়, মনে রাখবেন আপনার অবস্থা খারাপ। আপনার 12টা বাজতে শুরু হয়েছে। তো 12টা বলতে উনি আস্তে আস্তে যাচ্ছে। 12টা বলতে বুঝছেন তো কোন 12টা? 12টা বলতে আপনার একদম এই সাইকেল নিয়ে আপনার ধাক্কে যাইতে আপনার জীবনটা তেনা হয়ে যাবে। তো আসলে এইরকম পরিস্থিতিতে না পড়াই ভালো। দোয়া করি কেউ যেন না পড়ে, আল্লাহ যেন আমাকেও না ফালে। এই যে গাছের ভাঙা ডাল কালেক্ট করে ওনারা, রাস্তার যে ধারে যে গাছগুলি আছে, গাছগুলির যে এক্সট্রা ডালগুলি থাকে, কিছু ডাল পালা ভেঙে নিয়ে যায়। তো এই সিলেটের রাস্তাঘাটগুলি, এই ফাঁকা রাস্তা ভালোই লাগে, আমার কাছে খারাপ লাগে না। প্রত্যন্ত অঞ্চলের প্রত্যেকটা স্থান সেই লেভেলের একটা হৃদয় দিয়ে যায়, ছোঁয়া দিয়ে যায়। তো এই যে ধুধু প্রান্তর, এই প্রান্তরে আপনি ঘুরে বেড়াতো একটা অন্যরকম একটা স্বাদ, ইমেজ লাগে। আর আজকে গত 2-3 দিন পরে রৌদ্র উঠেছে, একটু ক্লাউড ছিল, বৃষ্টি ছিল। আর দেশের বিভিন্ন অঞ্চলেও কিন্তু রৌদ্র ছিল। বিভিন্ন অঞ্চল বলতে 1-2 অল্প কিছু অঞ্চলে রৌদ্র ছিল, বৃষ্টি ছিল। আর এই অঞ্চলে কিন্তু
বৃষ্টিটা, আল্লাহর রহমতটা মানে বলতে একটু অন্যরকম একটা আবহাওয়া থাকে এখানে। আর 360 জন উলিয়া উলিয়া আল্লাহর ওনারা আছেন, মানে আল্লাহর এমপি মন্ত্রী বলা যায়, আল্লাহর কাছে লোক। সুতরাং এখানে তো একটা আল্লাহর একটা অশেষ রহমত বর্ষিত হবে, এটা স্বাভাবিক। কারণ এমপির বাড়িতে তো আর চেয়ারম্যানের বাড়ির মতো হবে না, আর চেয়ারম্যানের বাড়ি তো আর মেম্বারের বাড়ির মতো হবে না, এটাই স্বাভাবিক। অবশ্যই মেম্বারের চেয়ে ভালো হবে চেয়ারম্যানের বাড়ি, আর এমপির বাড়ি অবশ্যই চেয়ারম্যানের বাড়ির চেয়ে ভালো। তো এই দু প্রান্তর মধ্যে দেখবেন, এই দেখেন একটা মাদ্রাসা করেছে এখানে, খুবই সুন্দর এবং এত বড় একটা মাদ্রাসা। তো এগুলি কিন্তু এই যে নতুন নতুন দেখেন একটা মাদ্রাসা করেছে, এখানে দুই একটা প্লট বিক্রি করে দিয়েছে, কিনে নিয়েছে, এবং এই যে এখন দখল করা শুরু করে দিয়েছে। আস্তে আস্তে দেখবেন যে এই যে নতুন বাড়িগুলি করতেছে, নতুন নতুন ট্রেন দিয়ে ছোট ছোট গরুর ফার্ম এটা সেটা করে ফেলেছে। তো এক সময় দেখবেন এইগুলি থাকবে না। এগুলি দেখেন রাস্তায় এখানে কিছুই নেই, একটা গাড়ি পাওয়া যায় না দাঁড়াইতে, কারণ গাড়িওয়ালারা তো এখানে যাত্রা নিবে এই আসে তো আর আসে না, এরা তো একদম রিজার্ভ করে আসে, আবার ওইখানে সিলেট থেকেও রিজার্ভ করে এখানে আসে, এটাই স্বাভাবিক। তো মৌলভীবাজারের প্রত্যেকটা অঞ্চল সুন্দর, আসলে সুন্দর, ঘুরে বেড়ানোর মতো। যে মোটর সাইকেল চালাইতেছে, আমি তো মনে করছিলাম কি যে শব্দ কোথেকে আসতেছে এই শব্দ। তো এই যে ছোট ছোট বাড়িগুলি, ছোট ছোট পুকুর কাটে, ছোট ছোট স্থান তৈরি করে দেখার মতো। আপনাদের এগুলি আমরা সবসময় ট্যুরিজমে আমি দেখিয়ে থাকি, দেখানোর চেষ্টা করে থাকি। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই যে দেখেন একটা বাড়ি করছে, খুব সুন্দর, ছোট্ট একটা ঘর, একদম দেখেন বাড়ির আশেপাশে কোনো কিছুই নাই, খালি খালি খালি, একদম খালি। এইরকম অবস্থা সিলেটে দেখতে পাওয়া যায়। আল্লাহ মালুম এরা চলাচল করে কিভাবে, একা একা কি চলাচল করা যায়? ডাকাইতে ধরলেও তার নাই মনে বাড়ি তেমন কিছু, ডাকাইতে ধরে নিবেই বাকি, এইখানে ডাকাতে রেস্ট করতে পারবে, একটা কিছু করতে পারবে, এই জিনিসটা ভালো। তো ভালো থাকেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।